নমস্কার, কেমন আছেন সবাই? তনুর রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো সকলের পছন্দের মাটন স্টু রেসিপি। সবথেকে সহজ পদ্ধতিতে এবং সবথেকে বেশি স্বাদের মাটন স্টু কিভাবে বাড়িতে বানানো যায় সেটাই আজকে আমি শেয়ার করব। চলুন। তো প্রথমে আমি নিয়েছি এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে, একটা নিয়েছি আমি টমেটো, আর লম্বা করে নিয়েছি এখানে একটা ছোট পেঁপে, আর কিছুটা নিয়েছি লম্বা করে বড় করে কাটা বিনস, বড় করে আলু 5 থেকে 6 পিস মতন, তার সাথে লম্বা করে কাটা গাজর, আর প্রয়োজন মতন 1 চামচ আমি নিয়েছি এখানে রসুন কুচি, 1 চামচ নিয়েছি আদা কুচি। এরপরে আমি এইখানে হাড় সহ কিছু মাংস নিয়েছি, সাথে 2-1টা টেংরিও নিয়েছি। এটা ভীষণ পুষ্টিকর, সবাই জানেন। তো আমি এখানে 400 গ্রাম খাসির মাংস নিয়েছি। ফোড়নের জন্য আমার লাগবে 2টো তেজপাতা, 2টো ছোট এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ। তো যেহেতু এটা মাটন স্টু, সেহেতু আমরা তো প্রেসার কুকারেই করব, কারণ মাটনটা সেদ্ধ হতে অনেক টাইম লাগে। তবে আমি একটু অন্যরকমভাবে প্রেসার কুকারে মাটন স্টুটা আজকে আমি দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তো প্রথমে আমি এখানে 2 চামচ মতন সাদা তেল দিয়ে দিয়েছিলাম, তারপরে দিয়ে দিয়েছি 1 চামচ মতন বাটার। এরপরে ফোড়নে আমি গোলমরিচ, লবঙ্গ, এলাচ আর তেজপাতাটা দিয়ে দিয়েছি, সাথে এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, তারপরে আমি বাকি জিনিসগুলো অ্যাড করব। তো এখানে একটা কথা বলে রাখি, আপনারা চাইলে শুধু বাটারেও করতে পারেন, আবার চাইলে অলিভ অয়েল দিয়েও করতে পারেন, আবার চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন, কিন্তু বাটার দিয়ে একবার করে দেখবেন, স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পরেই, যখন পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, এর মধ্যে আমি রসুন আর আদা কুচিয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম মাটনটা। মাটন দেওয়ার পরে খুব ভালো করে মিডিয়াম টু লো আঁচে আমি খুব ভালো করে 10 থেকে 15 মিনিট মতন মাটনে একটা খুব সুন্দর বাদামি কালার আসা অবধি আমি এটাকে ভেজে নেব। তো আমি মাটনটা দেওয়ার পরে এখানে একটু স্বাদ অনুযায়ী নুন আর 1 চামচ মতন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা সবসময় মাটন স্টু বা চিকেন স্টু বানানোর সময় ফ্রেশ গোলমরিচ দেবেন, আগের থেকে গুঁড়ো করে রাখা গোলমরিচ দেবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। গোলমরিচের যে একটা ঝাল ঝাল ব্যাপার থাকে, সেইটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো সঙ্গে সঙ্গে গোলমরিচটাকে গুঁড়ো করে তারপরে দেবেন। এই দেখুন, মাটনটা আমি গোল্ডেন বাদামি করে কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে ধীরে ধীরে সবজিগুলো অ্যাড করে আরও 5 থেকে 7 মিনিট আমি এটাকে ভাজবো। তো প্রথমে আমি আলু দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিচ্ছি গাজর, এরপরে দিয়ে দেবো পেঁপে। আপনারা চাইলে আপনাদের পছন্দের আরও সবজি এখানে অ্যাড করতে পারেন। তো দেখুন, গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোয়ে রাখবেন। সবজিগুলোকে কিন্তু বেশি ভাজবেন না, এতে কিন্তু সবজির গুণাগুণও নষ্ট হয়ে যায় আর দেখতেও ভালো লাগে না, সবজির কালারটাও নষ্ট হয়ে যায়। তো এরপরে আমি সবার লাস্টে দিয়ে দিলাম বিনস। বিনস কিন্তু আগে অ্যাড করবেন না, তাহলে কিন্তু বিনসটা গলে যাবে। কোনো সবজি যাতে গলে না যায় কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়, সেইটা একটু খেয়াল রেখে করতে হবে, না হলে কিন্তু এটা তো খুব পুষ্টিকর খাবার, এর পুষ্টিটাই নষ্ট হয়ে যাবে। তো এইখানে আমি একটু বলে রাখি, মাটনের সাথে যখন প্রেসার কুকারে সবজিগুলোকে সেদ্ধ করব, মাটনটা তো বেশ কিছুটা সিটি দিতে হবে, তো সেই ক্ষেত্রে কিন্তু সবজিগুলো গলে যায়, তখন কিন্তু খেতে ভালো লাগে না। আর সবজি বেশি গলে গেলে কিন্তু আমি বারবারই বলছি তার পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। সেই জন্য এখানে আমি কি করেছি, প্রথমে ভালো করে ভেজে নেওয়ার পরে সবজিগুলোকে খুব ভালো করে আমি তুলে নিয়েছি।
এরপরে আমি এখানে মাটনে 1 গ্লাস মতন প্রয়োজন মতন আমি জল দিয়ে দিয়েছি, গরম জল। প্রথমে মাটনটাকে আমি এখানে 6টা মতন সিটি দিয়ে নেব। তারপরে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে আমি সবজিগুলো অ্যাড করে আমি আবার 3টে সিটি দেব। দেখুন এখানে আমি 6টা সিটি দিয়ে নেওয়ার পরে মাটনটা জলটাও বেশ শুকিয়ে গেছে, আর 80% মতন মাটনটা আমি সেদ্ধ করে নিয়েছি। এর মধ্যে এবারে টমেটোটা দিয়ে দিলাম, সাথে ভেজে রাখা সবজিগুলো আমি অ্যাড করে দিচ্ছি। কে কোথা থেকে ভিডিও দেখছেন জানাতে ভুলবেন না, আর অবশ্যই এটা বাচ্চা থেকে বড় সবাইকে একবার বাড়িতে রান্না করে খাওয়াতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে যাবেন। তো সবজিটা দেওয়ার পরে আমি এখানে প্রয়োজন অনুযায়ী আমার হাফ কাপ মতন জল ছিল, এইবারে আমি আরও 2 গ্লাস মতন জল এখানে অ্যাড করে দিলাম। সকলের কাছে অনুরোধ রইল, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন। এতে করে আমার ভিডিও নোটিফিকেশান কিন্তু সবার আগে পেয়ে যাবেন। তো আমি এবারে মাটন আর সবজি পুরোটাকে এবারে সিটি দেব। তো তার আগে আমি আবার একটু 1 চামচ মতন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এইবারে আমি 3টে সিটি দিয়ে নেব। এই দেখুন 2টো সিটি পড়ে গেছে, এই 3টে সিটি আমি দিয়ে নিয়েছি। এরপরে আমি ঢাকনাটা খুলে আমি দেখাচ্ছি কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে খাবারটা। এটা কিন্তু ভীষণ হেলদি, বর্ষাকাল হোক বা শীতের সন্ধে বা সকাল, সবসময় এটার স্বাদ কিন্তু অতুলনীয়, যার সাথে কোনো কিছুর কম্পেয়ারই করা যায় না। তো নামানোর আগে আমি এখানে সবজিটাও দেখিয়ে দিয়েছি, সবজিটা পুরোটা সেদ্ধ হয়েছে খুব ভালো করে, কিন্তু গোটা আছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর রয়ে গেছে সবজির। তার মাঝখানে আমি নামানোর আগেই দিয়ে দিলাম এখানে 1 চামচ মতন আবার বাটার। তবে অ্যাকচুয়ালি দেখা হবে আর একদিন।